কত ভোটারের নাম বিবেচনাধীন, তাদের নথিপত্র যাচাই করছেন কারা, কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট? প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে কোন কোন ধাপে এগিয়েছে এই কাজ, আসুন দেখে নিই। খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল, আর এবার এসআইআরে বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা নথিপত্র যাচাই করার পর এই তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে 63,66,952 জনের নাম বাদ যাওয়ার পাশাপাশি 60,06,675 জনের নাম ছিল বিবেচনাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় কার নাম বাদ আর কার নাম বিবেচনাধীন তা চূড়ান্ত ভোটার তালিকাতেও স্পষ্ট করে দেওয়া হয়। জেলা ভিত্তিক তথ্য ধরলে বিবেচনাধীন ভোটার তালিকার শীর্ষে ছিল মুর্শিদাবাদ 11,01,145, মালদায় বিবেচনাধীন ভোটার 8 লক্ষের কিছু বেশি, মুর্শিদাবাদ মালদার পরেই 2 চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় প্রায় 6 লক্ষ, দক্ষিণ চব্বিশ পরগনায় বিবেচনাধীন 5,22,042 জন, উত্তর দিনাজপুরের সংখ্যাটা প্রায় 5 লক্ষ, পূর্ব বর্ধমানে 3.5 লক্ষের বেশি। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। ইলেকশন কমিশন হড়বড় করলে তো হবে না, এক মাস পরে হলে কি মহাভারত অশুদ্ধ হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয় তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার এসআইআর। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 20শে ফেব্রুয়ারি নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দেয় এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে তারা সিদ্ধান্ত নেবেন। 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনে সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরও প্রয়োজন মনে হলে বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিবেচনাধীন ভোটারদের নথিপত্র যাচাই করে দেখেছেন এই রাজ্যের 501 জন জুডিশিয়াল অফিসার। পাশাপাশি উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে আসেন আরো 200 জন জুডিশিয়াল অফিসার। তাদের বিবেচনার পর ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। জেনুইন ভোটার যেন বাদ না থাকেন। ইলেকশন কমিশন এই যে নাটক করে বলছেন আইন শৃঙ্খলা অমুক তমুক, দেখুন আইন শৃঙ্খলা তো ঠিকঠাক ছিল, ভালো ছিল, আপনারা এতগুলি অফিসার চেঞ্জ করেছেন, কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের হঠকারিতার জন্য, জেদের জন্য রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্য থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এখানে লাগাতে হয়েছে। কত বিচার ব্যবস্থার ক্ষতি সাধন হয়েছে এই তৃণমূল কংগ্রেসের অসাধুতার জন্য। শেষ অবধি ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।